আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ন্যাশনাল টি কোম্পানি দুর্নীতির ধাক্কায় বিধ্বস্ত, পুনরুদ্ধারে শেয়ার হোল্ডারদের প্রত্যাশা। প্রিয় দর্শক, এই ছিল আজকের নিউজের শিরোনাম। ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড এনটিসি 1978 সালে প্রতিষ্ঠিত হওয়া দেশের অন্যতম পুরাতন প্রতিষ্ঠান। 2023-24 অর্থবছরে এক নজিরবিহীন সংকটের সম্মুখীন হয়েছে এনটিসি। প্রতিষ্ঠার পর 46 বছরের ইতিহাসে এই প্রথম কোম্পানি একটানা 3 মাস কার্যক্রম স্থগিত রাখতে বাধ্য হয়। এমনকি শ্রমিকদের 12 সপ্তাহের মজুরি আটকে রাখা হয়, যা পূর্বে কখনো ঘটেনি। এনটিসির আভ্যন্তরীণ দুর্নীতি, স্বচ্ছতার অভাব এবং সুশাসনের অসৎ কর্মকাণ্ডের কারণে প্রতিষ্ঠানটি গত 6 বছরের বেশি সময় ধরে ধ্বংসের পথে হাঁটছিল। বিশেষত 2017 সালের পর থেকে, কেরামত আলী চাকুরিতে যোগদানের পর থেকে কোম্পানিটি কিছু অসাধু কর্মকর্তা ও পরিচালকের লুটপাট ও অনিয়মের কেন্দ্রে পরিণত হয়। শেয়ার হোল্ডারদের অভিযোগ, চেয়ারম্যান সহ 6 পরিচালক এবং প্রশাসনের একাংশের দুর্নীতির ফলে কোটি কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। শেখ হাসিনার চাচা শেখ কবির হোসেনের নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদের সময় কোম্পানিতে লুটপাট চরমে পৌঁছে। লুটপাটের ফলে এনটিসি প্রায় দেউলিয়া হওয়ার পথে চলে যায়। দায়িত্ব ছাড়ার পরও কোম্পানির বিশাল আর্থিক ক্ষতির সামলানো অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। শেয়ার হোল্ডাররা বলছেন, বর্তমান পরিচালনা পর্ষদ এবং সরকার যদি স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সুশাসন নিশ্চিত করতে যথাযথ উদ্যোগ দেয়, তাহলে প্রতিষ্ঠানটি আবারও লাভজনক হতে পারে। তবে এই ক্ষতি পুষিয়ে উঠতে অন্তত 2 বছর সময় লাগতে পারে। অন্যদিকে শেয়ার হোল্ডাররা আরও দাবি করছেন, যারা দুর্নীতির মাধ্যমে কোম্পানির অর্থ আত্মসাৎ করেছে তাদের শাস্তির আওতায় আনা এবং আত্মসাৎকৃত অর্থ ফেরত আনা জরুরি। এছাড়া কোম্পানির কার্যক্রমে স্বচ্ছতা এবং সুশাসন নিশ্চিত করার জন্য একটি শক্তিশালী নীতিমালা প্রণয়ন করা প্রয়োজন। এনটিসির এই সংকটের মূলে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া এবং দুর্নীতি বন্ধ করার পদক্ষেপ ছাড়া কোম্পানির সুনাম পুনরুদ্ধার অসম্ভব। সাবেক স্বৈরাচারী সরকারের রাষ্ট্রযন্ত্রের রক্তচক্ষু উপেক্ষা করে অনেকেই এসব দুর্নীতির আলাপ তুলেছিলেন। লুট, দুর্নীতি, অনিয়মে এনটিসির পুরোটাই বিধ্বস্ত করে দিয়েছিল পরিচালক চৌধুরী নাফিস শরাফত গং সিন্ডিকেট। ক্ষমতাচ্যুত শেখ হাসিনার নিজ জেলার 6 পরিচালক চাচা শেখ কবির হোসেন সহ তার অনুগতদের এনটিসির টাকা 2 হাতে লুটে নেওয়ার অবাধ সুযোগ করে দিয়েছিলেন। শেখ হাসিনার চাচা শেখ কবির হোসেনের আমলে ন্যাশনাল টি কোম্পানির বিপুল পরিমাণ লুটপাটে কোম্পানির কোমর ভেঙে দিয়ে তারা পদত্যাগ করে চলে গেছেন। শেয়ার হোল্ডাররা আশাবাদী যে বর্তমান সরকার এবং নতুন পরিচালনা পর্ষদ একসঙ্গে কাজ করে কোম্পানিকে সংকট থেকে মুক্ত করতে কার্যকর ভূমিকা পালন করবে। যদিও আগামী রোববার পরিচালনা পর্ষদের বোর্ড মিটিং ডাকা হয়েছে বলে সূত্র জানিয়েছে।